আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। বিগত অনেক দিন পর আমার একজন ঘনিষ্ঠ বন্ধু মানুষ বলতে এক সময় আমরা একে আত্মার মিল একে আত্মা আসলাম, এইভাবে এত মিল আছিল আমার মাঝে। আজকে আমি ওনারে পাইছি, পাওয়াই গিয়া মনে হচ্ছে নিজের খুব একটু আনন্দিত মনের। আর সেই সুবাদে মনে করেন যে আমি আমার যে ইউটিউব চ্যানেল শমশেরনগর টিভি, আপনারা মহব্বতে যে টিভিটা শমশেরনগর টিভি, আমি এই পর্যন্ত সামনে গেছি, যতটুকু সহযোগিতা আপনারা পাইছি ইনশাল্লাহ, যতটুকু বলতে গিয়ে আপনারা এই সবই সহযোগিতা। এখন উনি হলো একজন বন্ধু মানুষ আমার, ওনার নাম আমি ওনার কাছ থেকে নিমু, আপনার কাছে উনি প্রচার করব। 2 নম্বর কথা হইল যে উনি শিল্পী না, গায়কও না, কোনোদিন উনি মিউজিকের সাথে কোনো গানও করছে না। কিন্তু আমরা দুইজন যখন একসাথে হইতাম, আর আমরা একটা ছোটো ভাই আছে লাল মিয়া করিয়া নাম, আপনারা তো চিন্তা নাই, কোনোদিন যদি সুযোগ পাই আমি আমার চ্যানেলের সামনে ওনারেও আনবো। তো আমরা একসাথে সবসময় একটু উঠা বসা করতাম। এরপর থেকে মানে আমরা ওই যে 24 ঘন্টা শুধু একটু আনন্দ ফুর্তি করতাম, গান গাইতাম, ফুর্তি করতাম 24 ঘন্টা। তা আমি তো আর শিল্পী না, উনিও খালি গাইতো, খালি গান গাইতো, আমরা শুনতাম, মাঝে মাঝে একটু তাল লাগাইতাম। আমরা যখন গাওয়ার চেষ্টা করতাম তখন আমরা লইয়া তারা হাসতো। আচ্ছা তার সুর তো আমরা ভালো নাই বেশি, তারপরে চেষ্টা করতাম আর কি। তো আজকে ওনার মুখ থাকি আমরা একটা বা দুইটা গান শুনবো আর আপনারা শেয়ার করবো, আর আপনারা লাইক কমেন্ট করি আমরা জানাইবা যে কিতা পাইলাম আমার কাছ থেকে। তে ভাই আপনার পরিচয়টা যদি দর্শকের মাঝে আপনি নিজে তুলে ধরেন আমি খুব খুশি হইব। আসসালামু আলাইকুম, আমার নাম সৈয়দ আমজাদ আলী, বাড়ি সোনারঘাট, গ্রামের বাড়ি ফিরেরগাঁও। আমরা দুইজন আজ থেকে 20 বছর আগে, অনেক বছর একখানা ছিলাম। মনে করেন আমরা আটতে বইতে ওই মুখ দিয়ে খালি গলাই গান গাইতাম, ফুর্তি করতাম। আবার অনেক দিন পর তার সাথে আমার দেখা হয়েছে, আমার খুব ভালো লাগছে। তার শমশেরনগর টিভির সামনে আজ রয়েছি, আমার খুব ভালো লাগতেছে। তা আমি চেষ্টা করবো আপনাদেরকে 2-1টি গান শুনেবার। যেহেতু মিউজিক নাই খালি গলায়, মিউজিক দিয়ে কোনো সময় গান গাইছি না, এমনি আমরা ফুর্তি ফার্তি করতাম। আমরা কোনো সময় মিউজিক দিয়ে গান করছিও না, আমি সাধারণ একজন মানুষ, শিল্পীও না। আপনারা দোয়া করবেন। সবচেয়ে বড় কথা হইলো আমরা যখন তাইজন গান গাইতো তখন আমরা তান্ডে এন্ড্র কিশোর উপাধি দিতাম, সৈয়দ আব্দুল আদি উপাধি দিতাম, রথীন্দ্রনাথ রায় উপাধি দিতাম, মানে সিনিয়র যে শিল্পীগুলো আছেন। কারণ এরা কথা মনে হইলেই মানে শৈল রুম খাওয়া হয়ে যায় যে কিছু শিল্পী সাবিনা ইয়াসমিন, এন্ড্র কিশোর, নালাইলা, এরপরে সৈয়দ আব্দুল হাদি, আব্দুল জব্বার, রথীন্দ্রনাথ রায়। মানে বিশেষ করে আমার প্রিয় শিল্পী হইল রথীন্দ্রনাথ রায়, আমার প্রিয় আর কি, ব্যক্তিগতভাবে আমার প্রিয় শিল্পী হইল রথীন্দ্রনাথ রায়, আর আপনার সৈয়দ আব্দুল হাদি, এন্ড্র কিশোর। আমার প্রিয় আসলে এন্ড্র কিশোর, আমার খুব প্রিয় শিল্পী এন্ড্র কিশোর। আমি এন্ড্র কিশোরের খুব ভক্ত। আচ্ছা যাই, এন্ড্র কিশোরের ভক্ত বলতে আমরা তো দর্শকে অপেক্ষা করি মানে গানটা ওনার লাগি, মানে কি ধরনের গানটা আমি ওই তো ববেরি খেলা করে খেলে সব পুতুল খেলা, ওই গানটা শুনে আমি চেষ্টা করবো। আচ্ছা দর্শক মন্ডলী, ভবেরি খেলা করে আমি তো পারতাম না, মানে তুলে নিলাম, বাপ তুলে নিলাম। এখন হলো আপনারা ওনার মুখ থেকে সরাসরি গানটা শুনুন, আর আপনি সরাসরি দর্শকের উদ্দেশ্যে গানটা হওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ। ববেরি খেলা করে খেলে সব পুতুল খেলা, ববেরি খেলা করে খেলে সব পুতুল খেলা, জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে। বানাইয়াছে পুতুল যিনি একদিন ভাঙবে তিনি, বানাইয়াছে পুতুল যিনি
একদিন ভাঙবে তিনি, সে জানে কোন খেলাতে ভাঙে পুতুল আপন মনে। ববেরি খেলা গড়ে খেলে সব পুতুল খেলা, ববেরি খেলা গড়ে খেলে সব পুতুল খেলা, জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে। বানায় আছে পুতুল যিনি, একদিন ভাঙবে তিনি, বানায় আছে পুতুল যিনি, একদিন ভাঙবে তিনি, সে জানে কোন খেলাতে ভাঙে পুতুল আপন মনে। বাউল সাজে কেউ সংসার সাজায় খুশি মতো, স্বার্থের কারণে ঘুরে সবাই অবিরত। ওরে মানুষ যত দেখি বেহুশ হয়ে আছে সবাই, ভাবে না চিরঠিকাল রবে না কেউ এই কানে। ববেরি খেলা গড়ে খেলে সব পুতুল খেলা, ববেরি খেলা গড়ে খেলে সব পুতুল খেলা, জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে। বানায় আছে পুতুল যিনি, একদিন ভাঙবে তিনি, বানায় আছে পুতুল যিনি, একদিন ভাঙবে তিনি, সে জানে কোন খেলাতে ভাঙে পুতুল আপন মনে। মাটির দেহ কানি এই মাটিতে মিশে যাবে, হিসাবের কাতা পরকালের সঙ্গী হবে, ওরে সঙ্গী হবে। নিচে দুনিয়াদারি কিছুই রবে না, কৃষকের দালান কোঠা বানায় সবে কে জানে। ববেরি খেলা গড়ে খেলে সব পুতুল খেলা, ববেরি খেলা গড়ে খেলে সব পুতুল খেলা, জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে। বানায় আছে পুতুল যিনি, একদিন ভাঙবে তিনি, বানায় আছে পুতুল যিনি, একদিন ভাঙবে তিনি, সে জানে কোন খেলাতে ভাঙে পুতুল আপন মনে। ববেরি খেলা গড়ে খেলে সব পুতুল খেলা, ববেরি খেলা গড়ে খেলে সব পুতুল খেলা, জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে। বানায় আছে পুতুল যিনি, একদিন ভাঙবে তিনি, বানায় আছে পুতুল যিনি, একদিন ভাঙবে তিনি, সে জানে কোন খেলাতে ভাঙে পুতুল আপন মনে। দর্শক মন্ডলী তাহলে অবশ্যই চাইব, অসাধারণ একটা গান, খুব সুন্দর একটা গান হয়েছে। আচ্ছা দেখ যার পরে যেমন মিউজিক নাই, হারমোনি নাই, তবলা নাই, মানে মিউজিক নাই, শুধু কোনো মিউজিক নাই। তারপরেও যে এতদিন পরে, এত বছর পরে, 20 বছর পরে এই গলাটা মোটামুটি কিছুটা ঠিক আছে আর কি, এখন যে ঠিক আছে ওটাও শুক্রিয়া আল্লাহর দরবারও। আচ্ছা দেখ এখন হলো সবচেয়ে বড় কথা হইলো যে দর্শক তো অপেক্ষা করে গানের পর গান, গানের পর গান, গানের পর গান আল্লাহি, কিন্তু এত কিছু দেওয়া কি সম্ভব? একটা গান গাই, আচ্ছা প্রেম হইল রে বাবুই পাখির বাসা। আচ্ছা আপনি আপনার মন থাকিয়া উজাড় করিয়া গলাটা সারিয়া সুন্দর করে, যেহেতু মিউজিক নেই, মানে ধীরে সুস্থিরে সব এই গানটা একটু আপনি উপহার দেখা। প্রেম হইল রে, করবার আগে আমি কইলাই আপনি একটু ধীরে এই বুকা, সবচেয়ে বড় ছিল এই গানটা আমার সবচেয়ে প্রিয় একটা গান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রেম হইল রে বাবুই পাখির বাসা, প্রেম হইল রে বাবুই পাখির বাসা, দুই পাখিতে ঘর বাঁধে রে, দুই পাখিতে ঘর বাঁধে রে, মনে কত আশা। প্রেম হইল রে বাবুই পাখির বাসা, প্রেম হইল রে বাবুই পাখির বাসা, দুই পাখিতে ঘর বাঁধে রে, দুই পাখিতে ঘর বাঁধে রে, মনে কত আশা। প্রেম হইল রে বাবুই পাখির বাসা, দুটি পাখির ডানায় ডানায় লেগে গেছে জোড়া, একই সঙ্গে নিদ্রায় আহার, একই সঙ্গে ওরা। প্রেম হইল রে বাবুই পাখির বাসা, দুই পাখিতে ঘর বাঁধে রে, দুই পাখিতে ঘর বাঁধে রে, মনে কত আশা। প্রেম হইল রে বাবুই পাখির বাসা।
দুটি পাখির মাঝে এমন প্রেমের মাখামাখি, প্রাণে প্রাণে মহামিলন আখির সাথে আঁকি। দুটি পাখির মাঝে এমন প্রেমের মাখামাখি, প্রাণে প্রাণে মহামিলন আখির সাথে আঁকি। দুজন ছাড়া কেউ বোঝে না, দুজন ছাড়া কেউ বুঝে না দুজনারই ভাষা। প্রেম হইল রে বাবুই পাখির বাসা, প্রেম হইল রে বাবুই পাখির বাসা। দুই পাখিতে ঘর বাঁধে রে, দুই পাখিতে ঘর বাঁধে রে মনে কত আশা। প্রেম হইল রে বাবুই পাখির বাসা। দুটি পাখির ডানায় ডানায় লেগে গেছে জোড়া, একই সঙ্গে নিদ্রায় আহার একই সঙ্গে ওরা। দুটি পাখির ডানায় ডানায় লেগে গেছে জোড়া, একই সঙ্গে নিদ্রায় আহার একই সঙ্গে ওরা। সবার চক্ষু আড়াল করে, সবার চক্ষু আড়াল করে খেলছে প্রেমের পাশা। প্রেম হইল রে বাবুই পাখির বাসা, প্রেম হইল রে বাবুই পাখির বাসা। দুই পাখিতে ঘর বাঁধে রে, দুই পাখিতে ঘর বাঁধে রে মনে কত আশা। প্রেম হইল রে বাবুই পাখির বাসা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসাধারণ সুন্দর সুমণ্ডলী। আমরা আগামীতে তান্ডে দিয়া আবার চেষ্টা করবো আমরা এই আসরে বর। সবচেয়ে বড় কথা হইল যে হঠাৎ করে তো মানে জোর করে এইটা বয়ানি তে আপনারা মনে কিছু নিবে না। আমি ওনার কাছে আরেকটা জিনিস আমার খুব বেশি মাইন্ডও লাগে, এটাই যে মনে পড়ে রাখে, সরি মনে পড়ে যে আমরা আগে টান দিতাম, গলার টান দিতাম। ওই যে রবীন্দ্রনাথ রায় আছে আমার খুব প্রিয় শিল্পী, রবীন্দ্রনাথ যে কোনো একটা গানের একটা অন্তরঙ্গ গান যে খুব গভীর টানে একটা কোন কোন গানটা কোন গানটা আগে কোন সম্পর্ক বদলে গেছে, সম্পর্ক বদলেছে, রাইট, সম্পর্ক বদলেছে, রাইট, ঠিক আছে। এটা তো মনে সম্ভবত ছবির গান, এই মন থেকে আর যার চলে গা বিয়ের বাদন না কি জানি গানটা। আচ্ছা যাই হোক, এখন ফরিয়াও অন্য আছে যে সম্পর্ক বদলে গেছে। এটা সম্ভবত রবীন্দ্রনাথ রায় আর শিল্পী মমতাজ, 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 মমতাজ। আচ্ছা ঠিক আছে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। ও বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা অন্তর হলে যে ছোট্টটা রিকোয়েস্ট হলো এই গানটা আছে খুদার করে নালিশ করতে। ইয়েস ইয়েস ইয়েস, রাইট। এই খুদার করে যে নালিশ করতে অনেক প্রচুর, এটা কষ্টের গান। আপনারা যেটা কইলাম মানে একটু শান্তি মাথায় আপনার গানটা খুব গান। খুদার করে নালিশ করতে দিল না আমারে, খুদার করে নালিশ করতে দিল না আমারে। পাহা পুণ্যের বিচার একো মানুষে করে। অসাধারণ, অসাধারণ। এখন শুধু দর্শক মন্ডলী, আমরা আপনার কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিলাম। আগামীতে আপনারা আরো চেষ্টা করবো। আমি কোনো সময় সামনে আই না, শুধু অভিনয়ের মাধ্যমে মাঝে মধ্যে আই। আর আজকে এটা সরাসরি আমার বাইরে পাইয়া আমি বন্ধু মানুষ পাইয়া আইলাম আপনার সামনে। আমার ভিউয়ার্স
দর্শক মণ্ডলী, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বাড়াইবা, কমেন্ট করবা, সবসময় আপনারা কমেন্ট করবা, মানে আমার কাছে কি চাই, কি ধরনের নাটক চাই। আচ্ছা একটা কথা, অনেক ভাই বন্ধু আছে চ্যানেলের মাঝে আমাইয়া অনেক কমেন্ট করে, বাদ করে, বালা করে, যার রুচি যেটা করে, ঠিক আছে, কিন্তু দয়া করিয়া বাদ কমেন্ট করবা না। জিনিসটা মনে বিভিন্ন জনে পড়ে, আর আমরা তো চুরি করলাম না, আপনারা নাটক উপহার দিলাম, কোনটা হয়তো শিক্ষণীয়, কোনটা অশিক্ষণীয়, কোনটা আনন্দ দেওয়ার লাগে হইতে পারে, এই জন্য একটু বেশ ভয়। তো বড় কথা হলো যে বাদ কমেন্ট করবো না প্লিজ। বাদ কমেন্ট করলে জিনিসটা এটা ইয়ে লাগে, খারাপ লাগে, খারাপ লাগে, সকল কিছু খারাপ লাগে। বাদ কমেন্ট করবো না, দরকার হয় মনে করেন যে আপনি চাইবা না মানুষ, কিন্তু বাদ কমেন্ট করবো না। শুধু দর্শক মন্ডলী, আগামীতে আমার একটা নাটক আর বাজারের মাঝে আপনারা ফাইলি বা 2-3 দিনের ভিত্তি। নাটকটার নাম হইল, আমরা সিলেটের আঞ্চলিক ভাষায় হিদলচুর গোলাপজাম, মানে হুটকি আর কি হুটকি, আমরা সিলেটি ভাষায় হুপইন কই যেটা হুপইন, একটু মোটামুটি মডিফাই করে মডার্ন নাম চাইলাম আর কি, হিদলচুর গোলাপজাম। ও গোলাপজাম যে আছেন তাই হিদলচুরি করেন, ওটা নিয়ে একটা আমরা মোটামুটি একটা সুন্দর একটা কাহিনী জানাইছি, ফুল কমেডি। এটার থেকে আপনার শিকার মতো ছোট্ট একটা জিনিস আপনারা শেষ লাস্টে কমেন্ট পাইবা, শিকার মতো কি জিনিস, এটাই ছোট্ট একটা মেসেজের মাধ্যমে আমরা নাটকটা তৈরি করছি। আপনারা যাতে এটা গ্রহণ করেন সময় ধরে, আলহামদুলিল্লাহ, সবাই দেখবা, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবা। আর আমরা সিলেটের এই ছোট্ট একটা চ্যানেল শমশেরনগর টিভি, আপনারা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা। আমরা রিটার্ন রিপ্লাই আপনারা যখন কইবা আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করুন। প্রতিদিন আপনারা উত্তর আমি দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি উত্তর চাই না, প্রশ্ন করেন, আমি উত্তর দেব। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।